আসসালামু আলাইকুম। স্কলার্স একাডেমির সকল শিক্ষার্থী সহ আমরা এই ক্লাসটি এখন যারা করতেছি বা দেখতেছি তাদের সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আজ আমরা সপ্তম শ্রেণীর ক্লাসে গণিত ক্লাসে কোন অধ্যায়টা পড়া দেওয়া ছিল তোমাদের? 4.3 না 2? 4.3। আমরা ইতিপূর্বে 4.1, 4.2, 4.2 শেষ হয়েছে, 4.3-এ আসছি, তাই না? 4.3-এ হচ্ছে টাইপ 2টা, তার মধ্যে আমরা 1 নম্বর টাইপ করতেছি সরল, বীজগণিতের সরল। আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল? হ্যাঁ জি, হোমওয়ার্ক। আচ্ছা, হোমওয়ার্কগুলো করছিলা? আচ্ছা দেখি দেখি মিলাইছো না? আচ্ছা, হোমওয়ার্কগুলো আমি একটু চেক করি। ওকে, এখন 21 নম্বর অঙ্কটা আমরা এখানে সমাধান করব। সবাই একটু বোর্ডে তাকাও। 21 নম্বর অঙ্কটি 4.3-এর অধ্যায় 4.3-এর 68 পেজের 21 নম্বর প্রশ্ন। আমরা এই প্রশ্নটিকে সমাধান করব। আমাদের গত দিনে 20 পর্যন্ত হোমওয়ার্ক দেওয়া ছিল নাকি? আচ্ছা, একটু আমরা লক্ষ্য করি। এখান থেকে তুমি বলো দেখি কোন অংশটার কাজ হবে? ফার্স্ট ব্র্যাকেট, মানে এই জায়গায় নাকি? আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে যা আছে তা লিখে নিব। এখন এই জায়গায় একটু দেখব ফার্স্ট ব্র্যাকেটের কি কাজ। ফার্স্ট ব্র্যাকেটের সামনে কিন্তু একটা কি আছে? মাইনাস আছে। তার আগে আমরা দেখব এখানে যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একই পদ বিশিষ্ট কোনো আক্ষরিক পদ আছে কিনা। যেমন এখানে এ, এখানে কি আছে? যদি এখানে এ থাকতো তাহলে আমরা কি করতাম? এর মধ্যে যোগ বিয়োগ করতাম। যেহেতু এখানে আক্ষরিক পদের কোনো মিল নাই, মানে এই দুটি পদের মধ্যে যে ভেরিয়েবল এ আর বি, এটার মিল নাই, তাহলে আমরা এটা কি করতে পারি? বাহিরে যে চিহ্ন আছে কি? মাইনাস, মাইনাস দ্বারা ভিতরে গুণ করলে মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। আর মাইনাস মাইনাসে এটা প্লাসে প্লাস 4 কি হলো? এখন আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। এখন আমরা যাব কোথায়? সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটটা দিয়ে নিই। আচ্ছা, এরপর মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট 3b মাইনাস। এখন এখানে একটু দেখি, আমরা যেভাবে ফার্স্ট ব্র্যাকেটটা গুণ করে তুলে দিলাম সেইভাবে এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ করব। দেখব এর মধ্যে কোনো মিল আছে কি না। একটা মনে হয় মিল আছে, মাইনাস 2a আর প্লাস কি? তুমি বলো দেখি এটা কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। কেন বিয়োগ হবে? এই একটি পদের সামনে মাইনাস, একটা সামনে কি? প্লাস। তাহলে দুইটার থেকে একটা গেলে থাকে কত? একটাই। চিহ্নটা কি হবে? তাহলে এখানে সাইডে 4b থাকলো নাকি? এখন আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আলাদা আলাদা দুইটা কি আছে? পদ আছে, যাদের আক্ষরিক কোনো চলকের মিল নাই। তাহলে আমরা কি করব? প্রথম থেকে আবার যা আছে তা লিখে নেব। মাইনাস এ মাইনাস থার্ড ব্র্যাকেট 3b। এখন সেমভাবে গুণের বেসিক থেকে, মানে চিহ্নের গুণের বেসিক থেকে মাইনাস মাইনাস কি হয়? প্লাস হয়। তাহলে আমরা কি করব? প্লাস এ প্লাস মাইনাস কি হয়? 4b। এখন কি সেকেন্ড ব্র্যাকেট লেখা যাবে? সেকেন্ড ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ। তাহলে এখন থাকলো কি? থার্ড ব্র্যাকেট। এখন থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখব কোনো পদের মানে মিল আছে কিনা। এখানে মনে হয় মিল আছে, এখানে একটা এখানে একটা আছে কিনা। তাহলে আমরা প্রথম থেকে যা আছে তাই লিখবো। এ মাইনাস সেকেন্ড থার্ড ব্র্যাকেট, এখানে আছে মাইনাস 4b, এখানে আছে মাইনাস 3b। তাহলে একই মানে পদের সামনে যদি একই চিহ্ন থাকে তাদেরকে কি করতে হয়? যোগ করে ওই চিহ্নটা দিতে হয়। তাহলে 4 আর 3-এ কত? 7b। চিহ্নটা কি হবে? আর সাথে আছে কি? থার্ড ব্র্যাকেট। এখন আমরা কি করব? এর মধ্যে কি আর কোনো মিল আছে? তার মানে থার্ড ব্র্যাকেটের বাইরে যে গুণ আছে, মানে মাইনাস যে আছে, এই মাইনাস দ্বারা কি করব? গুণ করব। তাহলে কি দাঁড়ায়? আগে থেকে কি ছিল? মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস 7b প্লাস মাইনাসে মাইনাস এ নাকি? এখন একটু দেখি, এখানে মাইনাসে এখানেও কি? তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তার মানে যোগ করতে হবে। কি করতে হবে? যোগ। চিহ্নটা কি হবে? প্লাস 7b। মনে হয় আমাদের এই 21 নম্বর প্রশ্নের সরল অংশের উত্তর মাইনাস 2a প্লাস 7b। ঠিক আছে না? আচ্ছা, ওকে, আমরা এটা বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন আছে এখানে? তাহলে এইরকম 22 নম্বর অঙ্কটা তোমরা এখন করবা। এরকম 22 নম্বরের পাশাপাশি তোমরা বাসা থেকে করে আসবা হচ্ছে 23 আর 24।